আবারও জলমগ্ন আসানসোল। 1 ঘন্টার প্রবল বৃষ্টিতে জলমগ্ন সেন্ট্রালের রোডে। বৃহস্পতিবার দুপুরের প্রবল বৃষ্টিতে আসানসোল শহরের বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে গেছে। মেয়র বিধান উপাধ্যায় জুবলি মোড় হয়ে সেন্ট্রালে যাওয়ার জলমগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় জানান, এডিডি এর পক্ষ থেকে রাস্তা তৈরি করা হচ্ছে। বেসরকারি হাসপাতালের কাছে একটা বড় নালা থাকার কারণে নালা ছাপিয়ে জল রাস্তায় চলে আসার জন্য জলমগ্ন হচ্ছে। তাছাড়া রেল দপ্তরের 5 মুখ পুলের মেরামতের কারণে জল জমে যাচ্ছে। উল্লেখ্য, সেন্ট্রালে যাওয়ার বিবেকানন্দ সরণিতে জেলা শাসকের অফিস, শ্রম দপ্তরের অফিস, সরকার ও বেসরকারি হাসপাতাল রয়েছে। 1 ঘন্টার বৃষ্টিতে এরকম যদি জলমগ্ন হয়ে থাকে, তাহলে যখন ভারী বৃষ্টিপাত হবে তখন কি হবে, সাধারণ মানুষের কাজ হবে। দেখুন এই বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় কি বলছেন। দীর্ঘদিন ধরে কিন্তু এই জায়গাটা রাস্তা খারাপ, তার মধ্যে কিন্তু জল জমে থাকে। এই বিষয় নিয়ে আপনার কি পদক্ষেপ নেওয়া হবে? প্রথমত নিউজটা করতে হবে, প্রথমত 5 পুলে জল জমতে পরিস্থিতি, সেই নিউজটা একটু ভালো করে করবেন যে এখন আর জল জমে না। মানুষকে সত্যটা জানাতে হবে, খালি খারাপ জিনিসগুলোকে নিয়ে আসা। এটা মেন রোড, রাস্তার কাজ চলছে, এখানে যে ড্রেন আছে ওর সাথে যে নালিটা আছে, নালিটা অ্যাডজাস্টার এইগুলো ক্লিয়ার করলে এটা হবে। এটা যেহেতু আড্ডা রাস্তাটা বানাচ্ছে, দেখা যাচ্ছে যে রাস্তাটা দীর্ঘদিন ধরে যে কোটিংগুলো দিলে পরে কি একটু নর্মাল হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বৃষ্টির কারণে কিন্তু আরও কাজে দেরি হচ্ছে, সমস্যা। প্রশ্ন উঠছে, যদি এভাবেই চলতে থাকে তাহলে সাধারণ মানুষ কাজ কিভাবে করবে, কিভাবে এই রাস্তা পারাপার করবে? সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। এই সংবাদে সত্যতার খোঁজ, প্রশ্ন আপনার, খবর আমার। ব্যুরো রিপোর্ট, টাইমস নাও, আসানসোল।